হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এই যে সকালবেলায় চা করতে চলে আসলাম, আর আজকে চা করছি আমি লেমন গ্রাস দিয়ে। তো অনেক দিনের ইচ্ছা ছিল যে লেমন গ্রাস দিয়ে একটু চা করে খাবো। এর মধ্যে কোনো চা পাতা অ্যাড করব না। আসলে ছোটোবেলায় না আমাদের ওখানে জঙ্গলে দেখতাম লেমন গ্রাস হয়ে রয়েছে, তো সবাই বলতো এটা একটা মানে সবুজ চা পাতা। আমরা বাড়ি এনে মানে ওটারই চা করে খেতাম, কোনো চা পাতা দিতাম না। আর এই লেমন গ্রাসের যে সেন্টটা আছে না, সেটা দারুণ লাগে। তো সেটা তো করে এনেছি আমার আর পূজার জন্যে, কিন্তু পূজা কালার দেখে বলছে মানে ওর পছন্দ হচ্ছে না, চা হবে চায়ের মতন। তো হালকা হালকা একটু একটু সবুজ সবুজ কালার আছে, আর লেমন গ্রাসের যে ফ্লেভারটা ওটাই পাওয়া যাচ্ছে। লেমন গ্রাস দিয়ে এই দুধটা জাল দিয়েছি, সত্যি ভীষণ ভালো লাগছে আমার কাছে, কিন্তু পূজা একদমই খাবে না, বলছে আমি খাবো না। ঋষিকা খেয়ে দেখছে, বলছে না খুবই ভালো লাগছে, এর যে ফ্লেভারটা আছে দারুণ লাগছে। বলছে মাসি তুমি একটু খাও, বলছে না আমি একদমই খাবো না। কেননা পূজা দুধ খেতে একদমই ভালোবাসে না, ও কোনো দিনও দুধ খেতে পছন্দ করে না। যাই হোক, চাটা একটু খায়, তো ও সব সময় দুধ চাটাও পছন্দ করে না। তো ভাবলাম চলো পূজা যখন খাবে না, যাই একটু চা পাতা দিয়ে এটাকে জ্বালিয়ে নিয়ে আসি। আর আমাদের পুরু বাবুকে একটু দুধটা খাইয়ে দেবে, তাই ওখান থেকে একটু কাপে ঢেলে দিলাম। যাই হোক, ওর মানে লেমন গ্রাসের সেন্টের জন্যে ও দুধটা খাচ্ছিল। সকালবেলা ঘুম থেকে উঠেই ঋষিকা এই বিছানাটা গুছিয়ে ফেলেছে, আর আমি গোছালে একটু অন্যরকম থাকে, ও গোছালে একটু অন্যরকম থাকে। যাই হোক, যেটা করে দেয় সেটাই আমার জন্য অনেক বড় ব্যাপার, অনেকটাই হেল্প হয়ে যায় বলো, কেউ যদি হাতে নাতে ধরে কিছু কাজ করে দেয়। তারপর ঋষিকা এই যে রেডি হয়ে গিয়েছে, আজকে ফার্স্ট ও চুড়িদার পরেছে। তো নিজেকে দেখে ওর ভালোই লাগছিল। প্রথমে বলছিল যে কেমন যেন লাগছে, ড্রেস পুরো মানে সব কিছু পরার পর ওকে বেশ ভালো লাগছে, স্মার্টি স্মার্টি লাগছে, চুড়িদারেও খুব সুন্দর লাগছে ওকে। তো যাই হোক, ও রেডি হয়ে গিয়েছে, আর আজকে নিজেকে বারে বারে আয়নায় দেখছে। আজকে সোয়েটারও পরে যাচ্ছে না, বলছে যে আমার গরম লাগছে। আসলেও ও ড্রেসটা পরে ওর নিজেরই ভালো লাগছে। তো এখন যাচ্ছি আমি আর পুরু মিলে ওকে অটো পর্যন্ত ছাড়তে। তো এখানে যে এসে দাঁড়িয়ে রয়েছি, আমাদের পুরুবাবু তো ভাবছে দিদির সাথে আমিও যাব। যাই হোক, অটো চলে এসেছে, এবার ঋষিকা যাচ্ছে স্কুলে। টিফিনটা করে দেওয়া হয়েছে, ওর আসতে আসতে প্রায় 4টে বেজে যাবে। প্রত্যেক দিনের সবথেকে বড় ঝামেলা হচ্ছে কি বলো তো, কী রান্না করব। সবজি খুব বেশি থাকলেও ওর মধ্যে খুঁজে পাই না যে কী রান্না করব। আর সবজি যদি না থাকে তবুও মনে হয় যে কিছুই নেই, কী রান্না করব। তো এটাই হয় সবথেকে বড় ঝামেলা। দেখছিলাম কিছু কিছু সবজি বাজার নষ্ট হচ্ছিলো, তার মধ্যে তোমাদের দাদাভাই শীষ পালং শাক এনেছিল। তো শীষ পালং শাকের ওই যে আমাদের এখানে বলে ঘ্যাট, যাই হোক নিরামিষ তরকারি সব কিছু মিলিয়ে রান্না করে যেটা, তো ওটা খেতেও খুব ভালোবাসে। তো দেখলাম কুমড়োটাও একটু একটু নষ্ট হয়ে যাচ্ছে, তো ভাবলাম চলো সব সবজিগুলো কেটে কেটে নিই। আর সব সবজিগুলো রেডি করে এসে যে উনুনের পাশটা লেপে নিচ্ছি, এখানে লেপা পোছা করে তারপরে স্নান করে আসবো, তারপরে বসিয়ে দেবো আমি আজকে রান্না। শাশুড়ি মা একটা মাছের মাথা দিয়েছিলেন, বলেছিলেন যে মুগ ডাল দিয়ে রান্না করো, রান্না করে আমাকেও একটু দিও। আসলে উনি আলাদা খান, তো তো দেখলাম যে চলো আজকে মুগ ডালটা সুন্দর করে রান্না করি মাছের মাথা দিয়ে। অনেক দিন হয়ে গিয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করা হয় না, তাই এখানে মুগ ডালটা রান্না করে নিচ্ছি। আর ওই যে নিরামিষ তরকারি, তো নিরামিষ তরকারিটা প্রায় হয়ে এসেছে। এর মধ্যে এখন আমি ধনেপাতা ছিটিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। বসে বসে ঋষিকার অপেক্ষা করছিলাম যে ঋষিকা আসলে ভালো হবে, একা একা বসে ভাত খেতে ভালো লাগে না। তো মনে হচ্ছে আজকে 4টের সময় ঋষিকার ছুটি হবে, তাই কি করব, এখন এই যে ভাতটা বেড়ে খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছি, তারপরে উঠানটা ঝাড় দিয়ে চলে আসলাম এই যে ঘুরু ঘুরু করতে। ওই যে বলেছি যে আমাদের বাবুকে একটু না হাঁটালে বিকালবেলায় রাত্রে ঘুমাতেই চায় না। আসলে অর্ধেক রাত্রে ওর ঘুম ভেঙে যায়, তারপরে আর ঘুমায় না, খুব বিরক্ত করে। মানে সবথেকে বিরক্ত জিনিসটা সহ্য করে পূজা। যখন বাচ্চা কান্নাকাটি করে জেদ করে, তখন কি আর মায়ের ঘুম হয়? কোনো সময়ই হয় না। জেদ করবে আর কান্না করবে। তো জেদটা কিসের করে ভগবানই জানে। খুব মানে খুব কান্নাকাটি করে, 1-1.5 ঘন্টা কান্না করার পর গিয়ে থামে। তো এই বিরক্তি থেকে মুক্তি হতে আমরা বিকালবেলায় চলে আসি ওকে একটু হাঁটাহাঁটি করাতে।
তো ওই দেখো জিসিবি দেখছে আর জেদ করছে ওর মাকে যে ওখানে যেতেই হবে। এই দেখো এইটুকু বাচ্চা কেমন জেদ করে, তো এমনটা রাত্রে ও জেদ করে আর কান্না করে। আদ্রিজা এখন যাবে পড়তে, তো ওর জন্যও লেট হচ্ছিল। যাই হোক এখান থেকে ঘুরে গিয়ে ও পড়তে চলে যাবে, বগুলা যাবে পড়তে, আর ঋষিকা তো বাড়িতেই পড়ছে। তো এই যে ওর বাবার সাথেও দেখা হয়ে গেল, সাইকেলে করে ও বাড়ির দিকে এখন চলে যাবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন এই যে আমরা যাব একটা পুজো বাড়ি, মানে মায়ের পুজো হচ্ছে, তো সেই বাড়িতে যাব। আর প্রত্যেক বছরই ওই পুজোটা হয় এক কাকিমায়ের বাড়িতে। তো প্রত্যেক বছরই আমরা যাই, এক বছর গিয়েছিলাম না মানে এখানে। তো খুব বকাবকি করেছিলেন সকালবেলায় গিয়েই, এত বকাবকি করেছিলেন কি আর বলবো। তো এমনিতেই তো খিচুড়িটা ভালো খাই, আর এই বাড়ির খিচুড়িটা খুবই ভালো হয়। প্রত্যেক বছরই কেউ মানে নিন্দা করতে পারবে না যে খিচুড়িটা খারাপ হয়েছে, কোনো রকম একটু খারাপ হয়েছে, এতটা টেস্টি খিচুড়ি হয় প্রত্যেকবার। তো তাই আমরা চলে আসলাম খিচুড়ি প্রসাদ খেতে। আর বকাবকিরও একটা ভয় ছিল যে আজকে যদি না যাই কালকে সকালবেলা ঠিক উনি যাবেন, গিয়ে কিন্তু আমাদেরকে খুব বকাবকি করবেন। তাই চলে আসলাম পুরো ফ্যামিলি মিলে খেতে। আর বাড়িতে এখনও কিন্তু তরকারি ওই দুপুরবেলায় নিরামিষ, তারপরে ডাল করেছিলাম, সেইগুলো রয়ে গিয়েছে, ওইগুলো আর খাওয়া হলো না। এখান থেকে এই যে খিচুড়ি খেয়ে চলে গেলাম। আসলে আমরা এতটাই খিচুড়ি প্রেমী। আর যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর এইদিকে কিছু আরও বোন তার ছেলে মেয়েকে নিয়ে বসেছে, আর এইদিকে দেখো মায়ের পুজো হচ্ছে। তো এই কাকিমার বাড়িতে প্রত্যেক বছরই এই পুজোটা হয়, আর আমরা আসার চেষ্টা করি। যাই হোক এক বছর এসেছিলাম না, তাই বকা খেয়েছিলাম, আর এই ভুলটা করি না আমরা। তারপর ওখান থেকে এসে এই যে গরম জল বসিয়ে দিয়েছি। তো ইন্ডাকশনে 2 গিলাসে বসিয়ে দিয়েছি, আলাদা কি পাত্র আর নোংরা করব। জিনিসপত্র যত নোংরা করবে শীতের দিনে থালা বাসন মাজতে ততটাই কষ্ট। তো যাই হোক এই জন্যে বুদ্ধি করে 2 গিলাসে জল বসিয়ে দিয়েছি, একটা আমার জন্য একটা আদ্রিজার জন্যে। আমরা দুজন এখন গরম জল খেয়ে নেব আর ঘুমিয়ে পড়ব। তো চলো বন্ধুরা, ফিরে দেখা হবে কালকে।